সাপ্তাহিক ছুটির দিনে তেলের জন্য কয়েক কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তিতে চালকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ জানিয়েছেন তারা। তাদের অভিযোগ, সংকটের অজুহাতে পাম্পগুলো ইচ্ছে মতো রেশনিং করছে। ক্রেতারা বলছেন, ছুটির দিনেও প্রয়োজনীয় কাজে বের হয়ে তেলের অভাবে মাঝপথেই থমকে যেতে হচ্ছে। সাপ্তাহিক ছুটির সকাল, নগরীর চিরচেনা ব্যস্ততা কম, তবে রাজধানীর ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। মধ্যপ্রাচ্য সংকট, অবৈধ মজুদের অভিযোগ ও আতঙ্ক, এসব কারণে প্রতিদিনই ভিড় বাড়ছে পাম্পে পাম্পে। পুরো সপ্তাহের জ্বালানি নিতে ছুটির দিনের অর্ধেক সময় ব্যয় করতে হচ্ছে গ্রাহকদের। দীর্ঘ এই অপেক্ষায় ক্ষোভের সুর সবার কণ্ঠে। সামান্য তেল নিতে এসেছে আমাদের একটা দিনের অর্ধেক ও একটা দিনের 24 ঘন্টা যদি অর্ধেকটা দিন চলে যায়, তা আমাদের বাকি কাজ কিভাবে করবো ভাই? টোটাল 13 ঘন্টা হয়েছে, এখনো পাম্পে তেল লইতে পারি নাই। ফুল উইক অফিস করে আবার বৃহস্পতিবার আমরা এই যে তেল নিতে আসি, এইভাবে যদি সারা রাত আমরা এইভাবে সিরিয়ালে দাঁড়িয়ে থাকি, কোনো যদি এখানে প্রপার ম্যানেজমেন্ট না হয়, প্রপার অ্যালোকেশন যদি না হয় এই যে ফুয়েলটা, তাহলে মানে এটা আসলে একটা বড় রকমের সংকট তৈরি করতেছে। সরকার পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকার আশ্বাস দিলেও মাঠ পর্যায়ে অব্যবস্থাপনায় এমন সংকট বলে অভিযোগ ক্রেতাদের। পাম্পে দিচ্ছে না কেন? আপনি পাঠান ম্যাজিস্ট্রেট, দুই একটা পাঠাচ্ছেন, একজন দুজনটা ধরছেন, আর সব একই কাম করতেছে। পাম্পগুলোতে যদি গভর্নমেন্টের প্রপার মনিটরিং থাকতো, তাহলে আজকে এই বাজে পরিস্থিতিতে সবাইকে পড়তে হতো না। বিক্রেতারা বলছেন, আন্তর্জাতিক সংকটের আশঙ্কায় প্যানিক বাইংয়ের কারণে এই দশা। আমার যতটুকু ধারণ ক্ষমতা আছে, যতটুকু আমার ডিপো থেকে অর্ডার আছে, আমি অতটুকু কিন্তু রাখতে পারবো আর অতটুকু দিতে পারবো। সবাইকে ফুল তেল দিতে, তাহলে এই লাইনটা দীর্ঘ আরও বেশি হয়ে যাবে। দেখা যাবে যে উনি একজন ফুল পেলো, আরেকজন পেলোই না। এই কারণেই রেশনিং করে দেওয়াটা। ভোগান্তি কমাতে দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি ভোক্তাদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।